আপনাদের সকলকে এসো গপ্প শোনাইয়ের একটি নতুন এপিসোডে সুস্বাগতম। আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার, প্রতারণা এই চারটি জিনিসই একসাথে পেতে চলেছেন। আমরা আমাদের শ্রোতাদের একটি বিষয় অবগত করতে চাই। আমাদের গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি আমাদের গল্পের কোনো অংশ বাস্তবের সামঞ্জস্য খুঁজে পায় তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। আজ আমাদের এই পর্বের কণ্ঠ অভিনয় রয়েছেন শ্রেয়সী শীল এবং তুনির সরকার। শুরু করছি আমাদের হাওয়া বদল সিরিজের পর্ব 17, গল্পের মোড়। মাধবী দেবী যখন চোখ খুললেন দেখলেন তিনি আশ্রমে তার ঘরেই শুয়ে আছেন। সকাল হয়ে গেছে। তার খাটের পাশেই বসে আছে দুর্গা। মাধবী দেবী দুর্গাকে দেখে চমকে গেলেন এবং খুব ভীত হয়ে গেলেন। দুর্গা বলল, তোমার কি হয়েছে বলো তো দিদা? তুমি দুদিন ধরে আমাকে দেখলেই খালি ভয় পেয়ে যাচ্ছ। মাধবী দেবী বললেন, দুর্গা, তুই যা দেখাস তুই আসলে তা নোস। কালকে আমার কাছে সব প্রমাণ হয়ে গেছে। আমি তোকে কাল নিজের চোখে খুন করতে দেখেছি। তোকে শুধু আমি কেন, সবাই ভয় পাবে। দুর্গা সামান্য হাসল, বলল, কাল রাতে তুমি যেখানে আমাকে যে অবস্থাতেই দেখে থাকো না কেন, জানবে সেটা হয়তো আমি চেয়েছি বলেই সম্ভব হয়েছে। মাধবী দেবী এবার ভালো করে দুর্গার দিকে তাকালেন। দুর্গার গলার স্বর কেমন যেন অচেনা ঠেকছে। দুর্গা বলতে লাগলো, আমি জানি দিদা, রুদ্র কাল তোমাকে সেই জায়গায় যেতে বলেছিল, আর তোমার মনে অনেক প্রশ্ন ছিল। আমি তো শুধু চেয়েছিলাম তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো পাও। মাধবী দেবী এবার হাউ হাউ করে কেঁদে ফেললেন। দুর্গা রে, দুর্গা তার দিদাকে খুব ভালোবাসে। দিদাকে কাঁদতে দেখলে তার মন ব্যাকুল হয়। সে মাধবী দেবীকে বলল, দিদা, দিদা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? মাধবী দেবী বললেন, একটু কি করলি দুর্গা? কেন করলি? এতগুলো খুন, তোর খুন করতে হাত কাঁপলো না দুর্গা? দুর্গার মনে কোনো পাপ বোধ, অপরাধ বোধ, দুঃখ কিছুই নেই। সে সামান্য হাসি দিয়ে বলল, দিদা, খুন নয়, বলো পাপের শাস্তি। মাধবী দেবী দুর্গার মুখের দিকে হাঁ হয়ে তাকিয়ে রইলেন। বললেন, পাপের শাস্তি তুই কেন দিবি মা? স্বয়ং মা দুর্গা দেবেন। দুর্গা বলল, ওনার আশীর্বাদেই আমি ওনার ত্রিশূল নিজে হাতে তুলে নিলাম। মাধবী দেবী বললেন, দুর্গা, মারণ খেলায় তুই ছারখার হয়ে যাবি। তোকে পুলিশ খুঁজছে। তখনই নিচে আশ্রমের কিছু মেয়ে মাধবী দেবীকে ডাক দিলেন। তারা মিলিত কণ্ঠে জানালেন পুলিশ এসেছে। মাধবী দেবীর বুকের রক্ত শুকিয়ে গেল। তিনি দুর্গার মুখের দিকে তাকালেন। দুর্গার চোখের ইঙ্গিত মাধবী দেবীকে আশ্বাস দিল। নিচে অর্জুন তার টিম নিয়ে অন্নপূর্ণা আশ্রমের চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকল। অর্জুনের বুদ্ধি, তার দক্ষতা তাকে অপরাধীর কাজ অব্দি এনেছে। ভেতরে ঢুকে অর্জুন দেখল আশ্রমের কত মেয়ে বাচ্চা, বিভিন্ন বয়সে, সবাই তার দিকেই তাকিয়ে আছে। অর্জুন বেশ সদর্পে তার রোদ চশমাটা খুলল এবং প্যান্টের পকেটের ভিতর হাত ঢুকিয়ে সবাইকে ভালো করে পর্যবেক্ষণ করল। তারপর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, এখানে দুর্গা বলে কে আছেন?
সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছিল। অর্জুনের নজর সেটা এড়ালো না। মাধবী দেবী নিচে এলেন। অর্জুন মাধবী দেবীকে বলল, মাধবী দেবী, রাইট? আপনার এই আশ্রমে দুর্গা বলে কে থাকে? আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই তাকে, কারণ দুর্গা নামক সন্দেহভাজনকে পুলিশ প্রশাসন খুঁজছে। ধৃতি বেশ গম্ভীর আলোচনা রেখে নিচে নামতে যাবে, ওপরের বারান্দা থেকে সে দেখল একজন 5 ফুট 11 ইঞ্চি দোহারা গড়নের সুপুরুষ পুলিশ অফিসার তাদের আশ্রমে এসেছেন। অর্জুনকে প্রথমবার দেখেই যেন কেমন অদ্ভুত ভালো লাগা জন্ম নিল ধৃতির মনে। ধৃতির মনের মধ্যে কেমন যেন লাজুক অনুভূতি হতে লাগলো। তবে কি অর্জুনকে দেখে ধৃতির মনে ভালো লাগার জন্ম হলো? আমাদের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতামত, কেমন লাগছে আমাদের এই পর্বগুলি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরও অনেক মোটিভেট করে ভালো ভালো কাজ আনার জন্য আপনাদের। এবার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।